পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে। পুলিশের ডিবি কার্যালয়ে তাকে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি দেখতে চান হাইকোর্ট। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হয় গত সোমবার। বৃহস্পতিবার জানা যায় বেনজির ও তার পরিবারের রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, 1 কেজি স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক আইজিপি বেনজির আহমেদকে। শুধুমাত্র জিজ্ঞাসাবাদ নয়, বরং তাকে রিমান্ডে নিয়ে ডিম থেরাপি দিলে আসল তথ্য বেরিয়ে আসবে। 2000 কোটি টাকা তিনি কিভাবে ইনকাম করছে। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পরে সেটাকে দামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন খেলা আমাদের সামনে স্পষ্ট আসছে। বিশেষ করে মিল্টন সমাদার, মামুনুল হক সাহেবের মুক্তি সহ বিভিন্ন ইস্যু আমাদের সামনে আসলেও জনগণ জানতে চায় বেনজির আহমেদের সেই 2000 কোটি টাকার সম্পদ তিনি কিভাবে অর্জন করেছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ পাওয়ার পরও দুদক তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নিচ্ছেন না করা ভাবে। তাই তো এবার হাইকোর্ট থেকে বেনজিরের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছে। তো চলুন আসলে বেনজির আহমেদকে বাঁচানোর জন্য যারা যারা কাজ করতেছে সেটা আপনাদের সামনে স্পষ্ট। তবে বেনজিরের বিরুদ্ধে এবার হাইকোর্ট কি অ্যাকশন নিচ্ছে সেটা একটু দেখে আসি। ভিডিওটা একটু লাইক দিয়ে আপনার নিজস্ব মতামত লিখবেন এবং সর্বশেষে আরো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা কিন্তু দেখবেন। বেনজিরের বিরুদ্ধে হাইকোর্ট যে অ্যাকশন নিচ্ছে সেটা একটু কিঞ্চিত অংশে দেখে আসি। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অনুসন্ধানের অগ্রগতি দেখতে চান হাইকোর্ট। দুদককে প্রতিবেদন দাখিলে এর জন্য 2 মাস সময় বেঁধে দিয়েছেন আদালত। দুদকের দাবি, স্বচ্ছভাবে তদন্ত করে নির্ধারিত সময়ে জমা দেওয়া হবে অনুসন্ধান রিপোর্ট। সময়টা মোটেও ভালো যাচ্ছে না একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী আইজিপি বেনজির আহমেদের। গেল কদিন ধরেই কখনো রেড, কখনো তার বিরুদ্ধে দুদকে যাচ্ছে অভিযোগ। আগামী 2 মাস দুদক আর হাইকোর্টের বৃত্তেই থাকতে হবে সাবেক এই আইজিপিকে। সোমবার দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। এ সংক্রান্ত একটি রিটের শুনানি হয় উচ্চ আদালতে, যেখানে সাবেক আইজিপি দুর্নীতির অনুসন্ধানে বিচার বিভাগের মনিটরিং চান রিটকারী আইনজীবী। শুনানি শেষে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয় দুদককে। তদন্ত যাতে ভিন্ন খাতে না নেওয়া হয় সেজন্যই আদালতের নজরদারি চেয়েছেন তারা। আর বেনজিরের আইনজীবী বলছেন, হয়রানি হলেই আইনি পদক্ষেপ নেবেন তারা। আমরা একটা সুষ্ঠু তদন্তের জন্য বেনজির সাহেবের যে দুর্নীতির অভিযোগ এসছে পেপারে, সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম জনস্বার্থে, আমরা মাননীয় কোর্ট থেকে সেই আদেশ আমরা পেয়েছি। দেশের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যেতে পারবে, আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। বাট আজকে আমরা যে কারণে আসছিলাম যে রুল ইস্যু না হোক, কোনো নির্দেশনা জারি না হোক, সেটা আমরা সাকসেসফুল হয়েছে। আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট করেছে। আইনজীবীর দাবি, স্বচ্ছভাবে তদন্ত করে নির্ধারিত সময়ই জানানো হবে অগ্রগতি। বিষয়টি আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। প্রশ্ন রাখেন, পাহাড় সমান দুর্নীতি করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না কেন? সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময় সম্পদের হিসাব দেওয়ার আইন থাকলে দুর্নীতি কমতো বলেও মনে করেন উচ্চ আদালত। রিট খারিজ চেয়ে হাইকোর্টে যে আশা নিয়ে এসেছিলেন বেনজির আহমেদ, তাতে একরকম জল ঢেলে দিয়েছেন উচ্চ আদালত। কারণ 2 মাস পর অগ্রগতি প্রতিবেদনের সন্তুষ্টি অসন্তুষ্টির ওপর নির্ভর করছে এই রিটের ভবিষ্যৎ। আগামী 12 দিনের মধ্যে সাবেক এই আইজিপির সকল সম্পদের তথ্য জানতে আর্থিক গোয়েন্দা বিভাগে চিঠি দিয়েছে দুদক। এই সাথে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, এমনটা জানিয়েছেন দুদক কমিশনার জহুরুল হক। প্রায় মাসখানেক ধরে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার নিয়ে রয়েছেন আলোচনার শীর্ষে। 22 এপ্রিল তার অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করে দুদক। 2 মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU-কে চিঠি দিল দুদক, যেখানে বেনজির ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য জানতে চাওয়া হয়েছে। আর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে সে অভিযোগটা সত্য কি অসত্য পরীক্ষা করার জন্য অনুসন্ধান শুরু করছে।
অনুসন্ধানের জন্য টিম করে দেওয়া হয়েছে। টিম তার বিধিমূলক ব্যবস্থা করবে, যাকে প্রয়োজন তাকে নোটিশ করবে, যাকে দরকার তাকে তথ্য নিবে। এই তথ্য নেওয়ার অধিকার তাদের আছে। তথ্য চাওয়া শুরু হয়েছে, পুরোনো তথ্য পাইয়ে পর্যালোচনা করে তারপরে যা অবস্থা হয়, যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করবে। একই সাথে বেনজিরকে মুখোমুখি করা হবে জিজ্ঞাসাবাদেরও। অভিযোগ আসবে তার বিরুদ্ধে, তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তো আমাদের শুনবে। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত খবরে বলা হয়, বেনজিরের পরিবারের মালিকানায় রয়েছে প্রায় 1400 বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট। এই রিসোর্টের পাশে আরো 800 বিঘা জমি কিনেছে তার পরিবার। এছাড়া 5 তারকা হোটেলের 2 লাখ শেয়ারও রয়েছে তাদের। প্রতিবেদনগুলোতে উঠে আসে দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে নামে বেনামে অঢেল সম্পত্তির অধিকারী বেনজির ও তার পরিবার। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ 8 প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে এ চিঠি দেয় দুদক। এর আগে মঙ্গলবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন। বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক। এ ঘটনায় সংস্থার উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি করা হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে। পাশাপাশি এফডিআর সঞ্চয়পত্র সহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাব রেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছে সংস্থাটি। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়। এছাড়া দুদকের অনুসন্ধানী দল অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার আব্দুল হক। বেনজির আহমেদকে গ্রেফতার করে ফাঁসি দিয়ে দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা দল আওয়ামী লীগের কোনো রকম ক্ষতি হবে কিনা, এটা নিয়ে গোলাম মাওলা রনি সাহেব তিনি যে মন্তব্য করেছে সেটা একটু শুনে আসি। বেনজির কিনে কালের কণ্ঠে যেভাবে তার সম্পর্কে যে নিউজটা এসছে, সেটার পর আমি অনেকটা স্তব্ধ হয়ে গেছি যে এই যে বিভিন্ন পত্রপত্রিকায় তার বিরুদ্ধে যে প্রতিবেদনগুলো এসছে ইন ডিটেলস, তো সেটাকে সম্পদের পাহাড় বললে ভুল হবে। এটাকে সম্পদের হিমালয় পর্বত বলতে পারেন, যে সিরিজ বা আলস পর্বতমালা বলতে পারেন। পর্বত বললে ভুল হবে, পর্বতমালা। কর্মজীবনে 30-35 বছর রাজনীতি করে চাকরি করে একটা মানুষের এত টাকা হতে পারে, এবং এটা আমি আসলে কখনো স্বপ্নে কল্পনা করতে পারি না। আমাকে নতুন করে আবার ভাবতে হচ্ছে। এটা হলো একটা প্রথম। দ্বিতীয় যে বিষয়গুলো আছে, যে তিনি চুপচাপ ছিলেন, এক ধরনের সৌন্দর্য ছিল যে এটা রাষ্ট্রের ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন তিনি এটার প্রতিবাদ করলেন এবং যে বক্তব্য দিলেন, এটা আমাকে আরও ভীষণ আহত করেছে। এর কারণ হলো তিনি পুরো বিষয়টাকেই অস্বীকার করেছেন। এরপর তিনি তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়েছে যে এই পৃথিবীতে যদি একেবারে দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে কেউ থাকে, সেটা ডক্টর বেনজির। এবং কর্মজীবনে তিনি ছিলেন পরশ পাথর। তিনি কখনো কোনো অন্যায় করেননি। একেবারে সৎ, ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো তার চরিত্র। এবং দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, চিনির মধ্যে ভেজাল থাকতে পারে, বেনজিরের মধ্যে কোনো ভেজাল। এইটা আসলে বার্তার বাইরে, এটা একটা একেবারেই ব্যতিক্রমধর্মী ঘটনা। আমরা যেমন ব্যাংক থেকে 3000 কোটি টাকা কেউ চুরি করেছে, 10,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, ব্যবসা বাণিজ্যের একটা লেভেল আছে। সরকারি কর্মকর্তা যারা চাকরি করে, ঘুষ দুর্নীতি করে, তাদেরকে সাধারণত 10, 20, 25, 30 কোটি টাকা এরকম চুরিচামারি করে, এটা সমাজ মেনে নেয়। তারপরে দেশের বাইরে পাচারের ক্ষেত্রে ওই যে কয়েকজনের নাম ঠাম আসছে, প্রশান্ত কি যেন, পিকে হালদার, তো ও একটা নতুন ব্যতিক্রম সৃষ্টি করেছে। তো এখন পিকে হালদার যেভাবে টোটাল ব্যাংকিং সেক্টরে টাকা পাচারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম সৃষ্টি করেছে, আব্দুল হাই বাচ্চু যেভাবে একটা ডাইমেনশন তৈরি করেছে, তেমনি এই বেনজির একটা দুর্নীতির আকাশ। যদি এটি আংশিক সত্য হয়, তাহলে দুর্নীতির যে আকাশ, সেই আকাশের শুধু নিহারিকা নয়, গ্যালাক্সি না, আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাক হোল হিসাবে তিনি কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আকাশে থাকবেন। অনাগত দিনে যত দুর্নীতিবাজ আসবে, আসার সাথে সাথে ওই যে বেনজিরের যে ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের ধারে কাছে যাওয়ার সাথে সাথে বাকি দুর্নীতির ইতিহাসগুলো বিলীন হয়ে যাবে। সো এই বিষয়টা এখন রাষ্ট্রের উপরে পড়েছে, এটা মীমাংসা করতে হবে। আইদার বেনজির সাহেবকে নিরপরাধ ঘোষণা করতে হবে, এই কাজ করেনি, অথবা সে যদি অন্যায় করে থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দিন শেষে আমরা বলতে চাই, বাংলাদেশের টাকা যেই আত্মসাৎ করুক, সেই বিষয়টা নিয়ে সর্বপ্রথম পুরো গণমাধ্যমের হেডলাইন হওয়া উচিত ছিল। কিন্তু গণমাধ্যম কর্মীরা এতটাই ভীতু বা এতটাই আসলে ভয় পাচ্ছে
যে বেনজির আহমেদ তিনি একসময় এত ক্ষমতাধর মানুষ ছিল, তার বিরুদ্ধে লেখলে না বললে কি না কি হয়ে যায়। অথচ অপরাধ যেই করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুযায়ী যদি সেই কথা সত্যি হয়ে থাকে, তাহলে অপরাধ যেই করে থাকুক তাকে কিন্তু শাস্তির আওতায় আনা উচিত। বেনজির আহমেদ এর বিরুদ্ধে 2000 কোটি টাকার অভিযোগ, টাকা আত্মসাতের অভিযোগ, অথচ মিল্টন সমাদ্দারের বিষয়টা যেই পরিমাণে ভাইরাল করতেছে গণমাধ্যম কর্মীরা, বেনজির আহমেদের সেই ঘটনাটাকে আরও 100 গুণ ভাইরাল করা উচিত, কিন্তু গণমাধ্যম কর্মীরা সেটা করতেছে না। তাই অবশ্যই আপনার আমার উচিত ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশের মানুষকে এই তৃষ্ণা জাগিয়ে তোলা যে বেনজির আহমেদের টাকাগুলো কি সত্যিই তিনি লিগ্যালভাবে ইনকাম করছেন নাকি দুর্নীতি করছেন, বাংলাদেশের মানুষের টাকা তিনি মেরে খাইছেন, সেই বিষয়টা মানুষ জানতে চায় বা জানতে আমরা আগ্রহী। আপনিও আগ্রহী কিনা কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।